আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমাদের কাছে একদিনই বা জানতে চেয়েছেন রোজা অবস্থায় রমজান মাসে ভূগোল এবং গোপন অঙ্গের চুল কাটা যাবে কিনা, জানালে খুবই উপকৃত হতাম। অনেকেই বলে যে গোপন অঙ্গের রুম কাটাইলে রোজা হবে না, আবার অনেকে বলে না কাটলে 40 দিনের উপরে হলে নামাজ রোজা কোনো কিছুই কবুল হয় না। আসলে কোনটা সত্য আর কোনটা সঠিক আজকে জানতে পারবেন এই ভিডিওতে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন শুরু করি আজকের ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যান। আমাদের মাঝে অনেকেরই এমন ভুল ধারণা রয়েছে যে 40 দিনের উপরে হলে নাভির নিচের লোম বা অবাঞ্ছিত লোম যদি আমরা ছেটে না ফেলি বা না কেটে ফেলি তাহলে আমাদের হয়তো নামাজ রোজা কোনো কিছু হয় না, এতে নামাজ নষ্ট হয়ে যায়, রোজা হবে না। আবার দেখা যায় অনেকে বলে যে রোজার সময় এটা কাটলে নাকি রোজা হয় না, রোজা ভেঙে যায়। আসলে এটা অনেক ধরনের ভুল ভ্রান্ত ধারণা। কোনটা সঠিক আজকে আপনাদের জানাবো, যে নামাজ হবে কিনা বা পাপ হয় কিনা ইত্যাদি ইত্যাদি বিষয়। ইবাদত কবুল হবে না এ ধরনের বক্তব্য শুদ্ধ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 দিন নির্ধারণ করে দিয়েছেন। যেহেতু ইসলাম পরিচ্ছন্নতাকে বেশি গুরুত্ব দিয়েছে, এর জন্য 40 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। ব্যাপারটি এমন নয়। সার্বক্ষণিক পরিচ্ছন্নতা মূলত ইসলামের বিধান। তবে সূরা নাসের মাধ্যমে রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি চূড়ান্ত সীমা। 40 দিন নির্ধারণ করেছেন। 40 দিনের বেশি হলে গুনাহ হবে, এ মর্মে একদল উলামায়ে কেরামগণ বক্তব্য দিয়েছেন, কিন্তু ইবাদত কবুল হবে না এমন বক্তব্য সঠিক নয়। আমরা এই উপরোক্ত আলোচনা থেকে বুঝতে পারি যে 40 দিনের ঊর্ধ্বে হলে এখানে আপনার ইবাদত কবুল হয়ে যাবে, ইবাদত হবে, এখানে ইবাদতের সাথে কোনো তারতম্য নেই, নামাজ হয়ে যাবে। কিন্তু আপনি যদি না কেটে থাকেন তাহলে আপনাকে পাপীদার হতে হবে। এখন আমরা আসি যে রোজা হবে কিনা, যদি রোজা অবস্থায় কাটি তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে কিনা বা রোজা নষ্ট হয়ে যায় কিনা। রোজা রাখা অবস্থায় মাথার চুল কাটা হলে কিংবা নাভির নিচে লোম পশম পরিষ্কার করলে রোজার কোনো ক্ষতি হয় না, কেননা রোজা ভাঙ্গনের সাথে চুল ও নখের বা অবাঞ্ছিত লোম কাটার সাথে সম্পর্ক নেই। রোজা নষ্ট হবার সম্পর্ক হলো পানাহার ও স্ত্রী সহবাস করা। আশা করছি এই আলোচনা থেকে আপনারা বুঝতে পেরেছেন যে এখানে রোজা নষ্ট হওয়ার কোনো কিছু নেই, রোজার কোনো সমস্যা হবে না। আপনারা আপনাদের 40 দিনের আগে যে কোনো সময় কাটতে পারেন, এখানে নামাজ হবে এবং আপনি না কাটলে আপনার এটা পাপ হবে। এটা অন্য কিছু না যে ইবাদতের সাথে এর কোনো সংশ্লিষ্ট নেই। রোজা এবং নামাজের সাথে এর কোনো যোগসূত্র নেই। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টি। আমাদের সাথে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।